পঞ্চমী অমাবস্যা বিশেষ ফলপ্রাপ্ত অমাবস্যা। এই অমাবস্যা যেদিনকে শুরু হবে বুধবার 22শে জ্যৈষ্ঠ বিকেল 6:16 থেকে ফলহানি অমাবস্যা শুরু হবে। এই ফলহানি অমাবস্যার জন্য আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ এই অমাবস্যা হচ্ছে বিশেষ ফলপ্রাপ্ত অমাবস্যা। এই দিন আপনারা যাদের কোনো কিছুতেই কোনো রকমভাবে কোনো বাধা যাচ্ছে না, কোনো কর্ম রেজাল্ট আসছে না, সন্তানাদি হচ্ছে না, বিবাহ হচ্ছে না এবং পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো হচ্ছে না, তাদের জন্য আমি একটি উপাচার বলছি। আপনারা এই দিনকে একটা অশ্বত্থ পাতা নেবেন, অশ্বত্থ পাতার সঙ্গে 11টি এলাচ নেবেন, 7টি লবঙ্গ নেবেন, 3টি জায়ফল নেবেন এবং একটা বড় প্রদীপ নেবেন। প্রদীপে আপনারা ব্যবহার করবেন ঘি, ব্যবহার করবেন, সলতেটা বড় নেবেন। এই কতগুলো জিনিস নিয়ে আপনারা যে কোনো কালী মন্দিরে গিয়ে বসবেন, বসে নিজে হাতে করে আপনাদের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন এবং প্রদীপটি জ্বালাবেন। এবং প্রদীপটি যখন কিছুক্ষণ জ্বলার পর আপনারা যে লবঙ্গ, এলাচ এবং জায়ফলটি নিয়ে গেছেন সেইগুলো প্রদীপের ভেতরে নিবেদন করবেন এবং প্রদীপটি যে অশ্বত্থ পাতাটা নিয়ে রয়েছেন সেই অশ্বত্থ পাতাটা প্রদীপের নিচে রাখবেন এবং মনে মনে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপরে প্রদীপটি যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনারা বসে জপ করবেন, মায়ের নাম করবেন। তারপরে প্রদীপটি শেষ হয়ে গেলে আপনারা বাড়ি আসার সময় পথে যে কোনো গরিব মানুষকে কিছু খাবার খাইয়ে দেবেন। পথে যদি কোনো কুকুরকে দেখেন, আপনারা কুকুরকে আপনাদের যেরকম সামর্থ্য হবে সেই সামর্থ্য মতো কিছু খাবার খাইয়ে বাড়িতে ফিরে আসবেন এবং যখন কুকুরগুলোকে খাওয়াবেন তখন পিছন দিকে তাকাবেন না। এই উপাচারটি করুন। জীবনের যে বাধাগুলো আপনাদের বিভিন্ন রকমভাবে কষ্ট দিচ্ছিল, দেখবেন আপনাদের বাধাগুলো, আপনাদের গ্রহ যদি কোনো দোষ থাকে সেই গ্রহ দোষগুলো আপনাদের কেটে যাবে। নমস্কার।